আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আলোচনা করব ক্রিয়াপদ নিয়ে। ক্রিয়াপদের আমি এর আগে প্রথম পার্টে ভিডিও দিয়েছি, যেটা হচ্ছে ভাব অনুসারী ক্রিয়া কত প্রকার, সমাপিকা দুই প্রকার, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সেটার আমি আলোচনাও করছি। আজকে আমি আলোচনা করব ক্রিয়াপদের কর্ম অনুসারী ক্রিয়া কত প্রকার। কর্ম অনুসারী ক্রিয়া হচ্ছে চার প্রকার: একটা সকর্মক, অকর্মক, দ্বিকর্মক আর একটা প্রযোজক ক্রিয়া। তো এর আগে আমি প্রকারভেদ গুলো আরো বলছিলাম যে গঠন অনুসারী ক্রিয়া চার প্রকার, তারপরে হচ্ছে অসমাপিকা ক্রিয়া চার প্রকার। তো আজকে আমি আলোচনা করব কর্ম অনুসারী ক্রিয়া কত প্রকার। তার আগে আমাদের বুঝতে হবে যে কর্মটা কি। বাক্যে কর্তা যাকে আশ্রয় করে কাজ সম্পন্ন করে সেটাই কর্ম। আমরা জানি যে কর্মকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটাই কর্ম। তাহলে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কিন্তু কর্ম পেয়ে যাব। মূলত হচ্ছে ক্রিয়া ক্রিয়া বাক্যে কতটা কর্ম থাকবে সেই অনুসারে ক্রিয়াটার নাম হবে। বাক্যে যদি একটা কর্ম থাকে তাহলে সকর্মক ক্রিয়া, বাক্যে যদি দুইটা কর্ম থাকে তাহলে দ্বিকর্মক ক্রিয়া, বাক্যে যদি কর্ম না থাকে তাহলে অকর্মক ক্রিয়া। আর একটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া যদি বাক্যের কর্তা কর্মকে দিয়ে কাজটা করায়, প্রযোজক যদি পরিচালনা করে তাহলে সেটা প্রযোজক ক্রিয়া। আমরা উদাহরণ দিয়ে আমরা আরো ক্লিয়ার বোঝার চেষ্টা করব। তো আমি লিখলাম যে আমি খাই। আমি খাই। তো দেখেন এখানে আমি হচ্ছে কর্তা, খাই হচ্ছে ক্রিয়া। তো এখানে কি কর্ম আছে? আমি প্রশ্ন করে দেখি তো, কি খাই? আমি কি খাই আসছে না, আমি ভাত খাই। তার মানে এখানে তো ভাত নাই, তাহলে এখানে কর্মটা আসছে না। আমি প্রশ্ন করলাম আবারও, আমি কাকে খাই আসছে। এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমি কোনো উত্তর পাইনি, তাহলে এখানে কোনো কর্ম নাই। আর যদি কর্ম না থাকে তাহলে সেটা অকর্মক ক্রিয়া। তার মানে এই ক্রিয়াটা কি ক্রিয়া? এই ক্রিয়াটা অকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। এবং আমরা যদি দ্বিতীয় আবার আরেকটা সেন্টেন্স লিখি, আমি ভাত খাই। আমরা প্রথমে লিখেছি আমি খাই, এবার লিখলাম আমরা আমি ভাত খাই। আমি ভাত খাই। তো এইবার বলছে যে একই খাই। প্রথম খাইটা ছিল অকর্মক ক্রিয়া, আবার কিন্তু সেই একই খাইকে বলছে এটা আবার কি ক্রিয়া। তাহলে এই খাইটা আমরা আবারও দেখবো যে এই বাক্যে কর্ম আছে কিনা। তো আমরা প্রশ্ন করি আমি কি খাই? আমি ভাত খাই। আমি কাকে খাই? কাকে দিয়ে পাইনি, কিন্তু আমি কি খাই পেয়ে গেছি, একটা কর্ম পেয়েছি। একটা কর্ম পেলে কি হবে? সকর্মক ক্রিয়া। তার মানে সেই জায়গায় কর্ম আছে, তাই সেটা সকর্মক ক্রিয়া। তাহলে এটা কি ক্রিয়া? এটা সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, এটা সকর্মক ক্রিয়া। এবার আমরা যদি তৃতীয় আরেকটা বাক্য দেখি, দেখেন এই বাক্যে ক্রিয়া কোনটা? এই বাক্যে ক্রিয়া হচ্ছে দিল। এই বাক্যে ক্রিয়া হচ্ছে দিল। এখন আমরা দেখবো যে এই বাক্যে কর্ম কয়টা আছে। কর্ম কয়টা আছে? রহিম আমাকে কলম দিল। তাহলে রহিম হচ্ছে এই জায়গায় কর্তা, কারণ দেওয়ার কাজটা করছে রহিম। এখন রহিম কাকে কাকে আশ্রয় করে করছে? আমাকে আশ্রয় করে করছে, কলমকে আশ্রয় করে করছে। আমরা কর্মটা বুঝবো প্রশ্ন করে। তাহলে রহিম আমাকে কি দিল? কলম দিল। ভাইয়া কি দিল? কলম দিল। তার মানে এটা কর্ম। এবার দেখি রহিম কাকে কলম দিল? রহিম আমাকে কলম দিল। রহিম আমাকে কলম দিল। তাহলে এটা কি? এটাও কর্ম। তাহলে আমরা দুইটা কর্ম পেয়ে গেলাম। তাহলে এই বাক্যের ক্রিয়াটা কি ক্রিয়া হবে? এই বাক্যের ক্রিয়াটা হবে দ্বিকর্মক ক্রিয়া, কারণ দুইটা কর্ম আছে। যার একটা কর্ম ছিল সে সকর্মক ক্রিয়া, আর যার কর্মই ছিল না সে অকর্মক ক্রিয়া, আর যার দুইটা সে দ্বিকর্মক ক্রিয়া। আর একটা দেখেন এখানে আপনি ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে দেখাচ্ছেন, কিন্তু আপনি প্রশ্ন করেন মা কাকে চাপ দেখাচ্ছেন? শিশুকে। মা শিশুকে কি দেখাচ্ছেন? চাপ দেখাচ্ছেন। তাহলে আমরা দুইটা কর্ম পেয়ে যাচ্ছি, তাই না? কিন্তু এটা কিন্তু কর্ম না। এই যে শিশুকে, এটা কিন্তু কর্ম না, এটা হচ্ছে কর্তা। আমরা আগে কারক ক্লাসে আমি বলেছিলাম যে ক্রিয়ার কাজটা যে করবে, যে সরাসরি ক্রিয়ার কাজটা করবে সে হবে কর্তা। তাহলে মা শিশুকে চাপ দেখাচ্ছেন, চাপ দেখার কাজটা করছে কে? দেখেন তো, চাপ দেখার কাজটা করছে শিশু। মা তাকে করাচ্ছেন, তাকে দিয়ে করাচ্ছেন, কিন্তু চাপ দেখার কাজটা করছে কে? চাপ দেখার কাজটা শিশু করছে। তাহলে মাও কর্তা, মা যেহেতু করাচ্ছে মাও কর্তা এবং শিশুও কর্তা। তাহলে দুইটা কর্তা পেলাম।
এবার মা যেহেতু তাকে দিয়ে করাচ্ছে, কর্মকে দিয়ে, যেহেতু এটা কর্ম হওয়ার কথা ছিল, মা তাকে দিয়ে করাচ্ছে, কিন্তু কর্মকে দিয়ে মা কর্তার কাজ করাচ্ছে, তাই সে কিন্তু হচ্ছে, এটা হচ্ছে প্রযোজ্য ক্রিয়া, প্রযোজ্য ক্রিয়া। মা যেহেতু করাচ্ছে, মা হচ্ছে প্রযোজক, প্রযোজক এবং হচ্ছে প্রযোজ্য কর্তা বলতে এটা হচ্ছে পরিচালনা করা বোঝায়, পরিচালনা করা বোঝায়। মা প্রযোজক, যে হচ্ছে এই শিশুকে পরিচালনা করছে, এই শিশুকে পরিচালনা করে সে চাঁদটা দেখাচ্ছে, তাহলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এইটা কিন্তু কারকে আসতে পারে যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এটা কি কারক? এটাকে কিন্তু কর্ম বলা যাবে না, এটা তো আর কর্ম নাই, এটা এখন কর্তা, কারণ চাঁদ দেখার কাজটা শিশু নিজেই করছে, এই ক্রিয়াটা প্রযোজক ক্রিয়া। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত, ধন্যবাদ সকল।